হ্যালো গাইজ, গুড মর্নিং। অনেকটা সকালে আজকে উঠে গেছি আর এখন বাজে হচ্ছে 7টা। আর দেখো গাড়ি চলে এসছে, সবাই লেট করেছে দেখে আমাদের নিয়ে বেরিয়ে গেল। গাড়ি এখনো বাড়িনি, খালি গাড়ি নিয়ে যাচ্ছি আমরা নাতুলা। আজকে হচ্ছে নাতুলা পাস যাবো। দেখো একদম এরকম উঠে যাচ্ছি, 5 মিনিট ধরে উঠে যাচ্ছি, বুঝতে পারছো না? আমরা একদম গাড়ির সিটে ভেঙে চুয়ে বেরিয়ে যাচ্ছি পিছন দিকে। একটু আগে ছিলাম ওই নিচে, মেঘ দেখা যাচ্ছে ওইখানে। আমরা কালকে যে গ্রুপে যারা যারা ছিলাম আজকে তারা নেই। আজকে তাদের মধ্যে আছে প্রীতম, আর আজকে নতুন জয়েন করেছে প্রতিম স্যার, আর এদিকে অরূপ আছে, হৃদয় আছে, আর সামনে আছে সুশোভন স্যার, আর আমাদের ড্রাইভার কাকু আজকে অন্য। আর এদিকে ল্যান্ডস্লাইড হয়, যার কারণে দেখো অনেক পাথর রাস্তার উপর চলে এসছে। এখনো প্রায় 20-25 কিলোমিটার আরও উপরে উঠবো, তারপর হয়তো বরফ পাবো আমরা। আর ভিতরে গান বাজছে, যার কারণে আমি চিল্লাচ্ছি যাতে মাইকে গানটা না যায়। আর দেখো পাহাড়ের গা বেয়ে যাচ্ছে মেঘ, দৃশ্যটা দেখো কেমন লাগছে। একটু পরে আমাদের কাছে আসবে মেঘটা। এখন শুরু হয়েছে জার্নি, 8-10-15 কিলোমিটার পর থেকে একদম আরো মজা আসবে, একদম ভরে যাবে। এইখানে ভিউটা দেখো, পুরো মেঘে ঢেকে গেছে একদম পুরো। এখন তো শুরু, এখনো দেরি আছে। টেলারে আমি টেলার পিছিয়ে আমি বাকি। নিচে দেখো পুরো মেঘ, বাড়িঘর ছোট ছোট দেখা যাচ্ছে। পাহাড়গুলো দেখো কত সুন্দর, একদম সমান, খুব সুন্দর লাগছে। চলো, আর মেঘ দেখা যাচ্ছে আমাদের গাড়িতে, মেঘে ধাক্কা খাচ্ছে কিন্তু ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না। টুপি পরে নিয়েছি, টুপি পরে ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা। আর সামনে রাস্তা দেখা যাচ্ছে না, কুয়াশার মধ্যে মেঘ। সেটা তো কিচ্ছু দেখা যাচ্ছে না, না বাড়ি ঘর না পাহাড়, একদম পুরো ঢেকে গেছে। আর গাড়ি ফুল স্পিডে চলছে, উঠছে গাড়ি, উঠছে। পাহাড়, গাছপালা, তারপর মেঘ, তারপরে কাঞ্চনজঙ্ঘা। খালি চোখে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার উপরে বরফ, কতটা বরফ জমে আছে পাহাড়ের উপর দিয়ে, তাও দেখা যাচ্ছে এখান থেকে। কত বড় বড় চূড়া এখান দিয়ে। এখানে ফোনে ফটোশুট করে আবার হয়তো সামনের দিকে যাবো, তো আবার সামনের দিকে যাবো। এখানে কাঞ্চনজঙ্ঘা দেখে নিলাম, আর আরো গাড়ি আসছে, গাড়ি আসলে তারপরে এখান থেকে বেরোবো। ওয়াও, কি বলবো, কিছু বলাই নেই। আর একটু এগিয়ে আসার পরে বরফ দেখতে পাচ্ছি, হালকা হালকা বরফ পড়ে আছে সাথে সাথে। ওই রোডের পাশ দিয়ে সাথে সাথে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বরফ। এই দেখো এইখানে বরফ পড়ে আছে। আর একটু আগে গেলে আরো বরফ পাবো। উপর থেকে গ্লাভস কিনলাম, আর চশমা ছিল না আমার, যেমন তেমন একটা চশমা কিনে নিয়েছি। এই চশমাটা কিনেছি, জানি না কেমন লাগছে। উপরে চশমা নেই, অনেক দাম যাচ্ছে, 200 টাকা করে। সেখানে 150 টাকা দিয়েছি, আর গ্লাভস 150 টাকা, 300 টাকা উপরে কেনাকাটা শেষ। এইটাই হচ্ছে কেনাকাটা করলাম, আর উপরে আর কি হবে যাই না। আর সবাই গ্লাভস কিনেছে এখানে, বন্ধুরা সবাই কিনেছে। সুশোভন স্যারও গ্লাভস কিনেছে, সবাই 150 করে কিনলাম। কি করবো, এত ঠান্ডা। ও বন্ধুরা, ঝর্ণা একটু পরে দেখালাম, ক্যামেরা অন করতে করতে লেট হয়ে গেছে। আর উপরে দেখো বরফ, হালকা হালকা বরফ পড়ে আছে দেখো। আর ছোট ছোট সেই বরফের ওখানে যে ঘাসগুলো হয়, সেই সবুজ সবুজ ঘাস। আর উপরে কিচ্ছু দেখা যাচ্ছে না। ভিডিও সিনেমায় অন্য লোকের ইসে দেখেছি, ফোনে দেখেছি, আজকে আমি নিজে সেই জায়গায় এসেছি। কেমন ফিলিংস হচ্ছে বোঝো, নিজে দেখতে পাচ্ছি জায়গাগুলো, স্পটগুলো। আমাদের ড্রাইভার সাহেব খেতে গেছে, ড্রাইভার সাহেব খেয়ে আসার পরে তারপরে যাবো তোমাদেরকে দেখা। ওই দেখো সামনে জান্নাত ভাই, সামনে দেখা যাচ্ছে বরফ পাহাড়, ওইখানে যাব। অনেক বরফ দেখাচ্ছে, সাদা, একদম সাদা হয়ে গেছে, সাদা। আর এদিকে জ্যাকেট ম্যাকেট যদি নিতে হয় বরফের দোকান, বরফে যেতে গেলে এখানে সেই দোকান, আমাদেরকে বললে তো আমরা নেবো না, এতটা লাগবে না। নাতুলা বন্ধ, যার কারণে আসলাম নাতুলার আগে স্পটে। আর এখানে চারিদিকে বরফ আর বরফ। দেখো এইটা হচ্ছে রাইড, এরকম মহিষের উপরে একটা সিট রেখে রাইড করছে সবাই। রাইডের ব্যবস্থা আছে অনেক, ওইগুলো অনেক দেখলাম। আর এদিকে হচ্ছে আর্মি গাড়ি, আর দেখো বরফ দিক জমে যাচ্ছে, এখানে ডেবে যাচ্ছে বরফের মধ্যে, সলিড বরফ। ভাই ওকে মারবো, তোকে মারবো।
দেখো বরফ গাইস, কি ঠান্ডা বরফ। এটা হচ্ছে বরফ আসল। বাপরে বাপ, এটা হচ্ছে জল, চারিদিকে জল। কুয়াশা ছিল না একটু আগে, এখন কুয়াশা হয়ে গেছে। ওই দিক দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, দেখা যাচ্ছে না, পুরো জল, ঠান্ডা বরফ। দেখো বরফ জমে আছে। আর পা দেখো, ওই দেখো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছি, ভেঙে পড়ে যাচ্ছি। ওই দেখো, বাপরে বাপ, দেখলা একদম পুরো একদম। দেখো রাইড, এগুলো মহিষ টাইপের সাজানো, এগুলো রাইড করে। এখন গাড়ি থেকে নেমে একটু মজা করলাম, মজা করে একটু এগিয়ে যাচ্ছি ওইদিকে স্যারের সাথে। এই দেখো একটা আছে রাইড, রাইড। চলে আয় চলে আয়, স্যার ডাকছে। খুব সুন্দর জায়গা। আর ওইদিকে হচ্ছে রোপওয়ে, রোপওয়ে হচ্ছে ওইদিকে, হাউস হচ্ছে রোপওয়ে, রোপওয়ে যাচ্ছে। আমাদের রজত ব্রো এখন জুতো পরছে, দেখতেই পাচ্ছ গাইস। নাইস, পরে নাও ভালো করে। ফাইনালি বন্ধুরা জুতো নিয়ে নিলাম 100 টাকা করে। দেখো 100 টাকা করে দিয়েছে, জুতো পরে নিয়েছে। স্যারও জুতো নিয়ে নিয়েছে। রাইড বেরোচ্ছে এখান দিয়ে, মেরে না দেয়। চলো 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 চলো, বরফের ভিতরে কথা বলতে কেমন লাগছে। এই তো ইন্ডিয়ান আর্মি নিচ্ছে। বরফ খুব স্লিপ, দেখে দেখে পা রাখতে হবে। অনেকটা উপরে এসছি, অনেকটা উপরে। নিচে তো কিচ্ছু দেখা যাচ্ছে না, আমরা যেখান থেকে উঠলাম সেইখানেই দেখা যাচ্ছে না। এটা হচ্ছে রোপওয়ের ঘর, ওইখান থেকে হয়তো রোপওয়ে যায়, হচ্ছে সিঁড়ি। আর শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে ভাই। ঠান্ডা না, এরকম অক্সিজেন আছে কিন্তু এরকম পরিমাণে ঠান্ডা, নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। আর স্যার দেখো কি করছে, স্যারই তো আসল খেলা দেখাচ্ছে এখানে। মুখে গেছিলাম, আমি শুয়ে একটু মজা নিচ্ছি না, মুখে বরফ দিচ্ছে। ওই যে আমাদের সুশোভন স্যার এখন ছবি তোলার জন্য রেডি হচ্ছেন। আর এদিকে রজত উপরে। এ ভাই আমি একটু উপরে আসবো ভাই। আমাদের স্বর্গে চলে এসেছি, সবাই মিলে দেখো। এই না হলে বরফের মধ্যে ভাই নেমে যাচ্ছি, ভাই নেমে যাচ্ছি। এটা চার শেষ, চার শেষ একদম। हमारा रजत तो बहुत अच्छा है। डॉन, ये डॉन मरता है ये। গাইস জুতোর মধ্যে এখন বরফ ঢুকে গেছে, তাই খুলে খুলে পরিষ্কার করছে। দেখো জুতোর অবস্থা দেখো, এই যে বরফগুলো বের করছি সব। এখন রজতের ক্যামেরাটা আমি ধরেছি আর ও বের করবে। আমরা এতটাই উপরে চলে আসছি যে কথা বলতে কষ্ট হচ্ছে গাইস। আর আমরা ছিলাম ওই পাটটা, ওইখানটায়, ওই যে জলগুলো দেখতে পাচ্ছ, জানি না দেখতে পাচ্ছ কিনা, তবে ওই সাইডটাই ছিলাম আমরা। সেখান থেকে সিঁড়ি দিয়ে উঠে এত উপরে এসছি। আর এখানটায় এই যে সব বন্ধুরা আবার এই যে শোয়াশুয়ি করছে, আর ভিডিওটা আমি করছি। এই দেখো গাইস, এই দেখো, এই চার শেষ, এই চার শেষ ভাই, ফোন করতে হবে মানুষ। এই রজত সবাই খেলা করছে, দেখো এই সাইডেও খেলা করছে, ওইদিকে লেক, সবাই খেলা করছে। অনেক দূর দূর পর্যন্ত বরফ পাহাড়, কিন্তু এত শ্বাসকষ্ট হচ্ছে আর যাবো না, চলে যাচ্ছি নিচে। কেমন লাগলো ভাই? আমার তো জাস্ট অসাধারণ লেগেছে। আপনারা যদি আসতে চান প্লিজ চলে আসুন গাইস। এরকম দৃশ্য হয়তো আপনারা দেখেননি আগে, যদি না এসে থাকেন। আর এসে থাকলে তো দেখতেই পাবেন। এখানে সবাই জুতো জমা দিয়ে দিলাম, জুতো জমা দিয়ে টাকা দিয়ে দিয়েছি। এখন গাড়িতে যাচ্ছি আস্তে আস্তে। গাড়িতে গিয়ে দরজা গেট বন্ধ করে সোজা চুপচাপ হোটেলে যাবো। আর কোনো কাজ করবো না, কিছু করবো না। যদি বাড়ির আসতে দু একটা ফুটেজ নেবো, কারণ এই ঠান্ডায় সম্ভব না। এখন হোটেলের জন্য ব্যাক করছি সাঙ্গুলেক থেকে, কারণ আমাদের
নাথুলা পাস পাইনি, বাবা মন্দিরও পাস পাইনি, সাঙ্গুলেক পর্যন্ত পাস দিয়েছিল, যার জন্য আবার ব্যাক করছি সময় থাকতে, কারণ ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছ, এই কাছেই গাড়ি তাও দেখা যাচ্ছে না, তো রোডের অবস্থা তো খুব খারাপ, যার জন্য বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা যে গাড়িতে এসেছি গেছিলাম আবার ব্যাক করলাম, সেই গাড়ি আর যাবে না, ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিয়েছে, তো জানি না, এখান থেকে বলছি ট্যাক্সি করতে, ট্রাভেল এজেন্সি বললো যে তোমার ট্যাক্সি করে নাও, তা করছি দেখি, এই ছোটো 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 ট্যাক্সি বড় গাড়ি নিয়ে ঢুকতে দেয় না সামনে গিয়ে, আর তো চলো এই গাড়ি নিয়ে হোটেলে দেখি যাই। একটা ট্যাক্সি আর একটা প্রাইভেট কারে করে আমার চলে আসছে, কারণ ওখানে ট্যাক্সি ছিল না, তো হোটেলে পৌঁছে গেছি এখন গাড়ি থেকে নেমে গেছি, ওই যে হচ্ছে সামনে হোটেল আমাদের, হোটেলে যাই, গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নেব। আর ভিডিও এই পর্যন্তই রাখছি, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে কমেন্টে জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।